TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। আমি প্রথম যেটা জানতে চাই সেটা হচ্ছে রাজ পরিচালক, প্রযোজক, বিধায়ক, বাবা, খুব ভালো বর। রাজ এটাকে কি অর্ডারে বলে? সন্তান। খুবই ভালো সন্তান। হ্যাঁ, তুমি এটাকে কি অর্ডারে বলতে এখন পছন্দ করো? দেখো, আমি মনে করি যে আমি খুব লাকি যে আমি এই প্রত্যেকটা জিনিস, এই অপরচুনিটিগুলো আমি পেয়েছি আর কি। আমি চেষ্টা করি আমার বেস্টটা দিয়ে সেগুলো সব ক্ষেত্রেই আমি সেটাকে পালন করার। যেটা আমার কাছে অপরচুনিটি এসছে, ভগবান আমাকে যে রোলটা প্লে করার জন্য আমার দায়িত্ব দিয়েছে, আমি সেটা নিষ্ঠার সঙ্গে মানে পালন করি। অবভিয়াসলি কখনো যখন সন্তান ছিলাম তখন সন্তান হিসেবে সবথেকে বেশি ভালো রোলটা প্লে করতে চেয়েছিলাম। যখন আমি অন্যান্য জিনিসগুলো যেমন ডিরেক্টর হিসেবে আমি আমার 100% দিয়ে কাজ করি আর কি, তেমন আমি যখন বাবা হয়েছি, অবভিয়াসলি বাবা হিসেবে আমি রোল মডেল হতে চাই আমার সন্তানের কাছে, এটা আমার কাছে প্রায়োরিটি। কিন্তু আমি সবথেকে ভালো বর হতে চাই, আমার কাছে সবথেকে বড় প্রায়োরিটি। আমি মনে করি যে আমি যদি ভালো বর হতে পারি, ভালো মানে ফ্যামিলি ম্যান হতে পারি, তাহলে হয়তো আমার সব কিছু ইনট্যাক্ট থাকবে। আর আমি যদি ওই জায়গাটায় গন্ডগোল করে ফেলি তাহলে সব কিছু ঘেটে যাবে আর কি, জীবনের অন্য পার্টগুলো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তার জন্য আগে আমার কাছে 1 থেকে 10 কাজ ছিল, এখন 1 থেকে 100 আমি অ্যাজ এ ফ্যামিলি ম্যান হিসেবে আমার ফ্যামিলিকে দেখি, তারপরে আমার কাছে কাজ। আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি কাজ করতাম না। এটা খুব ইম্পর্টেন্ট। আমি বাড়িতে থাকতাম এবং আমার বাচ্চারা এই মুহূর্তে ছোট, ডে বাই ডে ওরা বড় হচ্ছে এবং এত মিষ্টি একজন বউ, হ্যাঁ আমার বাড়িতে। সো আমি অনেক বেশি টাইম স্পেন্ড করতে চাইতাম ফ্যামিলির সঙ্গে। শুভশ্রীর ইনস্টাগ্রামে আছে হচ্ছে আর্টিস্ট, প্রাউড ওয়াইফ আর মাদার। প্রাউড ওয়াইফ আছে? ইয়েস। তো এইটাও আমি জানতে চাইছিলাম যে এটা কোন অর্ডারে আসে এই মুহূর্তে। আর্টিস্টটা এখন আর নেই, আর্টিস্টটা আছে কিনা আমার মনে পড়ছে না, বাট আমি যেটা লিখেছিলাম সেটা আমার মনে আছে, প্রাউড ওয়াইফ অ্যান্ড আ মাদার। এটা সারা জীবন সেম অর্ডারেই থাকবে, বিকজ একজন মেয়ের কাছে তার পার্টনার, তার সাথী, জীবনে চলার সাথী, যার জন্য সব কিছুটা পাওয়া, মানে সন্তান হোক বা সংসার হোক, সব কিছুটা পাওয়া, সেই প্রথম সবসময় থাকে সারা জীবন। আমরা আজকে যে আড্ডাটা দিচ্ছি সেটা সন্তান নিয়ে। একই কথা বললাম দুজনা, একটু অন্যরকম ঘুরিয়ে কথাটা বেসিকটা। তোমাদের তো মনের খুব মিল, এটা তো আমরা জানি। মনের খুব মিল, আমরা দুজনকে খুব ভালোবাসি। আর আমাদের এই দুজন, আমরা মানে এতটাই আমরা দুজনের মধ্যে থাকতে ভালোবাসি যে আমাদের অন্য কেউ না থাকলেও চলে। এবং আমি বলছি, অনেকে হয়তো খারাপ বুঝতে পারেন, ভাবতে পারেন, আমার কাছে আমার বাচ্চার থেকেও আমার বউ আগে আসে। সরি ইয়ানি আলিনি, তোমার বড় সময় এটাও বলে যে বড়, আমার মাও জানে যে আমার মা হচ্ছে আমার কাছে ভগবান, গড। তাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। বাট আমার কাছে আমার সন্তান অবভিয়াসলি প্রিয়, তার জন্য আমি সব করতে পারি, কিন্তু আমার বউর থেকে নয়। আজকে আমাদের আড্ডাটা যে কারণে, তোমার পরিচালনায় সন্তান আসছে সেই ছবিটা নিয়ে মিঠুন চক্রবর্তী আছেন, ঋত্বিক চক্রবর্তী আছেন, শুভশ্রী গাঙ্গুলি রয়েছেন, গাঙ্গুলি চক্রবর্তী। তোমার থেকে যেটা জানতে চাই, অনুসুয়াদি আছেন, যেটা জানতে চাই সেটা হচ্ছে বাংলা বাণিজ্যিক ছবির তুমি একদম অন্যতম সেরা একজন পরিচালক। আমার মনে হয় যে আমি সেরা বাণিজ্যিক পরিচালক ছিলাম, তোমরা একটু সাপোর্ট করলে থাকতাম, কিন্তু তোমরা কেউ সাপোর্ট করোনি, তাই আমি আজ বাণিজ্যিক ছবি যাই না, আমি ছবির পরিচালক। যেটা জানতে চাই, রাজ চক্রবর্তী এখন যখন একটা ছবি তৈরি করেন, আমার মনে হয় না যে কোনো বক্স অফিসে সফল হতে হবে বলে তৈরি করেন বা কোনো কিছু মাথায় নিয়ে। আমার শুধু মনে হয় একটা ভাবনা কাজ করে, এই গল্পটা আমি বলতে চাই, এখন আমি একটা গল্প বলতে চাই বলে একটা ছবি তৈরি করতে চাই, এইটা মনে হয়। সেই নিরিখে জানতে চাই যে সন্তানের মতো একটা গল্প, যেটা দেখে মনে হচ্ছে ভীষণ ইমোশনাল একটা গল্প, সেইটা তৈরি করার ডিসিশনটা কোথা থেকে এলো? অনেস্টলি আমি যে কোনো গল্প এই মুহূর্তে দাঁড়িয়ে যা ছবি করি সেটার প্রথম প্রায়োরিটি হয় গল্পটা, অবভিয়াসলি।
কিন্তু গল্পটা তখনই আমি করতে চাই আমি তার মার্কেট সার্ভে করার চেষ্টা করি। দেখো ব্যবসাটা বড় ব্যাপার, যদি আমি একটা ভালো ছবি বানালাম, যদি আমার ছবি ব্যবসা না করে, আমি জানি তারপর 2-3টে ছবির পর আমি মুখ থুবড়ে পড়বো। কেন সব কিছুর সঙ্গে একটা এক্সেল শিট কিন্তু ম্যাটার করে, যে আমার ছবি থেকে কত কালেকশন হলো, এবং সেটা যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমিও নিজেও প্রডিউস করবো না, না প্রডিউসার, বাইরের প্রডিউসারও আমাকে ইনভেস্ট করবে না। সো দুটো জিনিস প্যারালালি চলে। কিন্তু ফার্স্ট চলে যেটা হচ্ছে যে আমি কি গল্প বলতে চাই। সন্তানের ক্ষেত্রে আমি দেখো রিসেন্ট টাইমস আমি নিজেই প্রডিউস করছিলাম যে গল্পগুলো আমি করতে চাই, আমি অ্যাজ এ ডিরেক্টর এক্সপেরিমেন্ট করছিলাম নিজের সঙ্গে, যেমন ধর হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, পরিণীতা বা এই ধরনের সাবজেক্ট। কিন্তু আমি চাইলাম যে আমি একটু আমার মতো করে গল্প বলতে চাই, তাই ওই ছবিগুলো বলা। কিন্তু অনেক দিন পর আমাকে কেউ একজন ডেকে বললেন যে একটা গল্প আছে যেটা তুমি খুব ভালো করবে। আমি এসে শুনলাম, আমার গল্পটা শুনে ভালো লাগলো, কোথাও আমি কানেক্ট করতে পারলাম। এবং তারপরে আমি 6 মাস ধরে ওই গল্পটার সঙ্গে থাকলাম। গল্পটা লেখার ক্ষেত্রে আমিও কনস্ট্যান্ট ওটার মধ্যে পড়েছিলাম। যখন গল্পটা একটা জায়গায় দাঁড়ালো, শেপ নিল, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এই গল্পটা এই সময় বলা যেতে পারে। তারপরে নানা রকম কাস্টিং অ্যান্ড অল কি হতে পারে। তো প্রথম প্রায়োরিটি ছিল যে গল্পটা আমাকে টানছে কিনা, গল্পটা আমি বলতে পারবো কিনা, বা এই গল্পের এই ইমোশনের সঙ্গে আমার কানেকশন আছে কিনা। তো সেইটা আমি যখন দেখলাম যে হ্যাঁ, আমার গল্প বলতে বলতেই বা গল্প করার সময় বারবার করে আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম, তখন আমার মনে হলো যে এই গল্পটা বলি, হয়তো দর্শকের ভালো লাগবে। কি বার্তা আছে ছবিতে, বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর একটা বার্তা দর্শকরা দেখো, আমি পাবেন। আরেকটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে গল্পের নাম সন্তান বলে হয়তো অনেকে ভাবতে পারে যেটা ক্লিশে ছবি। রাজ চক্রবর্তী মাস ডিরেক্টর, ক্লিশে ছবি, একটু নাকুচু করে আমার নাম নেওয়া হয়, রাজ, ও আচ্ছা ভালো ছেলে, ছবিটা বড্ড এরকম ভাবতে পারে। কিন্তু আমি সবাইকেই বলবো যে দেখো, আমার বাড়িতে যে জন্মাবে তাকে আমি সন্তানই বলবো, আর তার সঙ্গে যদি আমার ফাইট হয় তো বাবা ছেলের সন্তান, মানে সন্তানের ঝামেলা। তো আমি হয়তো গল্পটার নাম অন্য কিছু দিতে পারতাম, একটা বাবুই দিতে পারতাম, বা অন্য কিছু অনেক ভালো একটা দামি নাম দিতে পারতাম। কিন্তু আমার মনে হলো যে আমি ডাইরেক্ট করতে চাই, আমি সবার জন্য এই গল্পটা করতে চাই। এই গল্পটা এই সময়ে দাঁড়িয়ে কতটা ইম্পর্টেন্ট। দেখো, সন্তান মানে ভাবতে পারে যে 90s-এও তো অনেক সন্তান হয়েছে। এই গল্প সে গল্প নয়, এই গল্প 2024-এর ক্রাইসিসের গল্প, যেখানে বাবা মা একটা 4 তলার ফ্ল্যাটে থাকে এবং তাদের বাড়িতে লিফট নেই, ছেলে একটা বড় ফ্ল্যাটে চলে গেছে, এবং বাবা মা এক্সপেক্ট করছে যে কবে ছেলে তার কাছে আসবে। তাদের বাড়ির কোনো সমস্যা হলে দারোয়ান চেয়ারে করে উপর নিচ করায়, কিন্তু তাদের কাছে আর কেউ নেই। সো এক্সপেক্ট করে আছে। তখন যখন ওই এক্সপেকটেশনটা পূরণ হচ্ছে না, যে আমি দেখো, আমি ইভান ইয়ালিনীর ক্ষেত্রে আমি যখন ওরা জন্মেছে, আমার প্রথম মনে হয়েছে যে যখন বয়স হয়ে যাবে, কেউ না থাকুক, এরা আমার পাশে দাঁড়াবে, অ্যাটলিস্ট আমাকে দেখবে, আমাকে টাকা দিতে হবে না, কিন্তু আমার কাছে আমি যখন লোনলি ফিল করবো, ওরা এসে আমার সঙ্গে কথা বলবে আর কি। সো আমি যদি ওরা সেটা না করে, তখন আমি কিন্তু খুব কষ্ট পাবো। সো এই সময়কার এইটা, আগে কি হতো, একটা সময় আমরা সবাই মিলে একসঙ্গে বাড়িতে থাকতাম, একটা কি বলতো একান্নবর্তী পরিবার আর কি। হ্যাঁ, বড় হয়েছে, সেই সময়ও বৃদ্ধাশ্রম ছিল, কিন্তু এই সময় বৃদ্ধাশ্রমের পরিমাণ বেড়ে গেছে। এখন সবাই একা থাকতে ভালোবাসছে, কোনো আত্মীয়ের বাড়িতে আমরা যাই না, আগে ছুটি কাটাতে আত্মীয়ের বাড়িতে যেতাম। সো এই ধরনের যে ক্রাইসিস কেন হচ্ছে, সেটার গল্প এটা। সো আমার খুব পছন্দের একটা সিনেমা, এবং লাস্ট 40 মিনিটস আমি এই ছবিটা দেখতে পারি না। আমি খুব ইমোশনাল হয়তো তাই জন্য পারি না, বাট যারা আমার ছবি দেখতে পছন্দ করেন না, আমার ছবি বা আমার নামে যাদের অ্যালার্জি, আমি বলবো ছবির জন্য যদি দেখতে পারেন, আপনার ভালো লাগবে, এইটুকুনি আমি বলতে পারি। যদি ইমোশনাল ছবি দেখতে চান, ড্রামা ছবি দেখতে চান, মানে হাইপার ড্রামা ঝং নয়, মানে ভালো ছবি, সেন্সিবল ছবি, হ্যাঁ, আতলামি নেই, আমি বলবো সত্যি কথা, অনেকক্ষণ ধরে সিন চলছে এরকম নয়, খুব টান একটা ছবি, যদি দেখতে চান দেখতে পারেন, ভালো লাগতে পারে। শুভশ্রীর চরিত্রটা কি রকম? আমার চরিত্রটা একটা লয়ার, বাবা যার জন্য যে কারণে আঘাত পেয়ে একটা মানে প্রতিবাদ করতে চেয়েছেন এবং আইনি পথ নিয়েছেন, তার একটা জারিয়া হচ্ছি আমি, এবং ইন্দ্রাণী সেন আমার ক্যারেক্টারের নাম। প্রথমবার আমি লয়ার হিসেবে একটা ক্যারেক্টার করছি। পুরো গল্পটা কিন্তু ওই বাবা সন্তান, মা সন্তান, তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা, তাদের অভিমান, তাদের রাগ, তাদের দুঃখ সুখ সবকিছু নিয়েই। আমার খুব ছোট্ট একটা রোল এই ছবিটাতে, বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রোল। বাট মানে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরে। কিছু কিছু কাজ হয় না যেটাতে একটুখানি রোল থাকলেও আমরা খুশি হয়ে যাই, কারণ এই
গল্পটার সাথে আমি যুক্ত হতে চেয়েছি। অনেক সময় তো আমরা ধরো সোশ্যাল মিডিয়াতে বা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারি না, আমরা আমাদের সুবিধাটাই হচ্ছে মানে মুভি মিডিয়া এমন একটা মিডিয়াম যেটাতে ওয়াইডার অডিয়েন্সকে কেটার করি, এন্টারটেনমেন্টের মাধ্যমে খুব সহজে কিছু কিছু কথা আমরা বলে দিতে পারি। সো মানে আমার কাছে হয়তো এই যে বাবা মায়ের গল্পগুলো, সেটা তো লাখ লাখ বাবা মায়ের হয়তো গল্প, সেই লাখ লাখ বাবা মায়ের গল্পের মানে তাদের পাশে দাঁড়ানো বা মানে তাদের হয়ে একসাথে প্রতিবাদ করার একটা জরিয়া। সারা দেশে এই মুহূর্তে সবথেকে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে। প্রায় আমরা দেখছিলাম সার্ভেতে প্রায় 8 কোটি বাবা মা তাদের সন্তানরা তাদেরকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে বা অন্য কোথাও, তারা একা থাকে আর কি। সো তাদের ছেলেমেয়েরা কি করে, কোথায় আছে, কেন দায়িত্ব নিতে চাইছে না, এটা তার গল্প, তার ফাইটের গল্প এটা। আচ্ছা, রাজ চক্রবর্তীর পরপর ছবিতে যে শুভশ্রী গাঙ্গুলি কাজ করছেন, এটাতে অন্য নায়িকারা যারা হিংসে করেন তাদের তুমি কি বলবে? আই লাভ ইউ। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, তোমাদের সবার সঙ্গে আমি কাজ করেছি, প্লিজ রাগ করো না। আই লাভ ইউ। আমি সবাইকে খুব ভালোবাসি, সবার সঙ্গেই কাজ করেছি ইন্ডাস্ট্রির মোটামুটি, একটা নয় একাধিক ছবিতে আমি কাজ করেছি, তাদের সবার সঙ্গে হিট ছবিই আছে আশা করি। হয় না, এক এক সময় এক একজনের সঙ্গে হয়ে যায় আর কি। মানে আর শুভশ্রী যেমন সন্তানের ক্ষেত্রে বলছি যে ওই একটা চরিত্র ছোট্ট, যখন আমি অন্য কাউকে বললে হয়তো করতো না ছবিটা, আমি জানি করতো না, কিন্তু ওখানে আমি চাইছিলাম যে এমন একজন কাউকে আনতে যার একটা ফেস ভ্যালু আছে অনেস্টলি। তখন আমি যখন ওকে অ্যাপ্রোচ করি যে তুমি প্লিজ এই ছবিটা একটু করে দেবে, তখন ও বললো যে ছবিটা থেকে আমার কিছু করার আছে, যদি 30 সেকেন্ডও আমার কিছু করার থাকে তাহলেই আমি করবো। বললাম, আমি বললাম 30 সেকেন্ড কেন, তার থেকে বেশিই দেবো, সো তুমি করো। সো রাজি হয়েছে, ফলে ওই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে আর কি, এত প্রশ্নের উত্তর দিতে হয়নি। আর 2 হচ্ছে যে ও জানে একটা আমার প্রসেস আছে, এখন রিসেন্টলি এটা বেশি বেড়েছে, যে আমার ওই শুটিংয়ের সময় হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, ওই লিপস্টিক ওগুলো আমার ফ্লোরের মধ্যে একটু ডিফিকাল্ট হয়। আমার যেটুকু লাগবে, ক্যামেরাম্যান যদি বলে এখানে লাগবে, পুরো সেট আপ নিয়ে এসে সবাই হুই করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লো, ওটাতে আমার একটু প্রবলেম আছে। ফলে অনেক কিছু ইকুয়েশন কাজ করে, তো সেইটা আমার ওর সঙ্গে কমফোর্টেবল হয়েছে বলে। ধরো আমি ধর্মযুদ্ধের ক্ষেত্রে বলি, আমি ব্যাক টু ব্যাক বলি, ওকে একটা প্রেগনেন্ট মহিলা হতে বলেছি, ও হয়ে গেছে চোখ বন্ধ করে। আমি অনেককে বলেছি ওর আগে ওই রোলটা করার জন্য, আমি নাম বলছি না তাদের, তারা জানে, তারা কেউ করতে চায়নি, আমি মিটিং করেছি, করতে চাইনি। ধরো আমি ঋত্বিককে আমি এই ছবিটা ঋত্বিক করার আগে আমি অনেককে বলেছি, তারা কেউ বলেছে আমি বাবা মার সঙ্গে এরকম কোনোদিন করতেই পারিনি, আমি এই রোলটা করতে পারবো না। সো সবাই পার্সোনাল জায়গা থেকে দেখে, ও ঋত্বিক একজন অভিনেতা হিসেবে দেখে। তো সো আমার জন্য এগুলো ইম্পর্টেন্ট যে কে কাজটার জন্য মুখিয়ে আছে, কাজটা করতে চায় আর কি। শুনুন, সবার সঙ্গে কথা হয়, সবাই অনেক রকম ইকুয়েশন নিয়ে আসে। সো আমি হয়তো সব ইকুয়েশনের সঙ্গে হয়ে ওঠে না, সো যখন হয়ে ওঠে না তখন ওকে সেই প্লেসটা করে দিই আর কি। হ্যাঁ, তখন হয়তো লোকের মনে হয় যে আচ্ছা বউকে নিয়ে কাজ করলো, কিন্তু তার আগে হয়তো অন্যকে অ্যাপ্রোচ করেছি আর কি। তারপরে যে বাবলির ক্ষেত্রেও কিন্তু যে মানে কি ঘটনা হয়েছে আমি তো বলতে পারবো না। সো অ্যাপ্রোচ যে অনেকের কাছে যায়নি তা নয়, অনেকের কাছে যায় আর কি। আমি যেটা বাচ্চার মা হতে বলি, অত বড় বাচ্চার মা, অনেকে করতে চাইবে না, সো ও হাবজিতে করেছে আর কি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে যার সঙ্গে আমি কাজ করবো সে কতটা কমফোর্টেবল ফিল, সে আমাকে বিশ্বাস করে কতটা, মানে ও কি পড়বে সেটা আমি ডিসাইড করব। মানে মোট কথা ইনহিবিশন না নিয়ে আসতে হবে, ডিরেক্টরের কাছে সারেন্ডার করতে হবে ব্যাস। তাহলেই আমি তার জন্যই হয়তো ব্যাক টু ব্যাক ওর সঙ্গে কাজ হয়। দেখো আমি প্রলয় করেছি, হ্যাঁ সেটাতে কিন্তু ও ছিল না, সেখানে কৌশানী ছিল। আর সেই কৌশানী কিন্তু ওই প্রলয়ের, আমাকে শিবু নিজে বলেছে, ওটা দেখে কিন্তু বহুরূপীতে কাস্ট করেছে। সো এটা ডেস্টিনি, কার কখন কোথায় কাজ হবে কেউ জানে না। আমি যখন হিন্দি কাজ করছি সেখানে কিন্তু ও নেই আর কি। সো যেটাতে নেই সেটা নিয়ে কথা হয় না, যেটাতে আছে সেটা নিয়ে ভালো হওয়া ভালো, বাট যারা বলছে তাদেরকে আই লাভ ইউ। আচ্ছা, তুমি নতুনদের নিয়ে ভীষণ ভালো কাজ করো, ধরো একদম পুরনোদের নিয়েও করি, মিঠুনদাকে নিয়ে করেছি ভালো কাজ। এইটাই জিজ্ঞেস করছিলাম যে এখানে তুমি এমন 3 জন অ্যাক্ট্রেসকে পাচ্ছ, 4 জন, বা তোমার যে পুরো কাজটা ভীষণ পাকাপোক্ত, মানে দুর্দান্ত সব অভিনেতা, তো কে কার থেকে বেশি ভালো? দেখো ওইভাবে তো আমি বলতে পারবো না কে কার থেকে, মানে এখানে বিশেষ করে আমি বলতে পারি ঋত্বিক আর মিঠুনদা
মানে যখন অভিনয় করছিল দুজন মিলে, তখন মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা হচ্ছে আর আমরা স্টেডিয়ামে বসে দেখছি। হ্যাঁ, দুজনেই এত পাওয়ারফুল অভিনেতা। অবভিয়াসলি মিঠুন দার সঙ্গে আমি কারোর তুলনা করছি না, বাট ঋত্বিক আমার চোখে অনেক বড় অভিনেতা। বা অনুসুয়াদির সঙ্গে যখন সিন হচ্ছে, বা সোহিনী সেনগুপ্ত, ছোট রোল বাট ফাটিয়ে দিচ্ছে আর কি। সো এরা হচ্ছে, এদেরকে না তুলনা করা যাবে না। এরা যদি এদেরকে যদি ঘুরিয়ে দিই, তুমি এই রোলটা না, তুমি ওই রোলটা, তোর মিঠুন দাকে বললাম তুমি ছেলের রোলটা করো, আমি ঋত্বিককে বললাম তুমি বাবার রোলটা করো, ওরা একই পারফর্ম করবে আর কি। বা আমি অনুসুয়াদিকে বললাম তুমি লয়ারের রোলটা করো, শুভশ্রী তুমি মায়ের রোলটা করো, তো ওরা একই রোল করবে। আমি সোহিনীকে যদি বলি শোনো তুমি না মায়ের রোলটা করো। সো এদের সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে যে এদেরকে আমি যেখানে খুশি ফেলতে পারি। আমরা জল। হ্যাঁ, সো ওটা অবভিয়াসলি নতুনদের সঙ্গে কাজ করার একটা আলাদা মজা। সেখানে সবসময় একটা ইম্প্রোভাইজ করার জায়গা থাকে, যেখানে ইম্প্রোভাইজ করছি সেখানে ওরাও করছে, আমি নিজেও প্র্যাকটিস করছি। আর এখানে হচ্ছে যে তুমি জানো যে এরা তুমি যা ভাবছো তার উপরে এই অভিনেতা অভিনেত্রীরা নিয়ে যাবে। সো এই ব্যাপারটা তো থাকে। মানে আমাকে শ্রীকান্দা কখনোই বলে না, আমাকে এই ছবিটার ক্ষেত্রে, ইন্দুবালার ক্ষেত্রে বলেছিল, আর এই ছবিটার ক্ষেত্রে একদিন পার্সোনালি ডেকে বলল যে এই ছবিটাতে প্রত্যেকে, মানে সব থেকে ছোট রোল যদি কারুর হয়, সেও এত ভালো পারফর্ম করেছে। মানে এটা পারফরম্যান্স ড্রিভেন একটা মুভি হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো ছবি। এত ভালো সবাই আমি সত্যি বলছি ভাস্বতী, মানে নরমালি আমরা বলে থাকি এটা আমার ছবি, খুব ভালো ছবি। বাট এটা দেখো, আমি তো ভাবে বলতে পারবো না যে কে দেখবে না। বাট 20 তারিখে রিলিজ করবে, 21 তারিখে এর রেজাল্ট পাওয়া যাবে। 20 তারিখেই হয়তো পাবো না, 21 তারিখ 22 তারিখ থেকে এই ছবির রেজাল্ট পাওয়া যাবে। আর কেন এখন অডিয়েন্সকে হলে ঢোকাতে গেলে অনেক কিছু করতে হয়, নাচতে গাইতে অনেক কিছু হবে, সে আমাদের এই ছবিতে এই সুযোগটা নেই। হ্যাঁ, যে নাচ গান করলাম একটু অন্যভাবে, মানে এই ছবি খুব অন্যরকম একটা ছবি, তো এর প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও অন্যভাবে আমার ট্রেলারের উপরেই ডিপেন্ড করতে হয়েছে। সো ট্রেলার দেখে যা রেসপন্স এখনো পেয়ে যাচ্ছি, সবাই বলে যে ট্রেলার দেখে চোখে জল এসছে। সো একটু যারা ইমোশনাল, যারা একটু বাবা মার ভ্যালুজ, হ্যাঁ, তাহলে তারা ছবিটা দেখতে ঢুকবে এবং তারা 4টে লোককে বলবে, ধরো আজকে 25% ঢুকলে কালকে আমি জানি ওটা 30% হবে, তারপর দিন। তো আমরা এইভাবে বিশ্বাস করছি, এইভাবেই আমরা এগোতে চাইছি আর কি। এখন যে মুহূর্তে বসে আমরা কথা বলছি, এখন পুষ্পা 2-র মতো একটা ছবি শহর কাঁপাচ্ছে, তো এই ধরনের ছবি তুমি ভীষণ ভালো তৈরি করতে পারো, মানে একদম খুব সহজে আর খুব মন থেকে তুমি তৈরি করো। কিন্তু সেটার বদলে এই যে সন্তানের মতো একটা ছবি তৈরি করা, সেটা কি তুমি বাবা হয়েছো, মানুষ হিসেবে তুমি আরো ম্যাচিওরড হয়েছো, একটা চেঞ্জ এসছে সেই একটা ইমোশনাল জায়গা থেকে? পুষ্পা 2 এর মতো ছবি করতে চাই, একদমই করতে চাই, এবং আমি পারবো, আমি জানি। তার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, ওই লেভেল অফ ইনভেস্টমেন্ট দরকার। 2 হচ্ছে যে এগুলো না হিরো ওরিয়েন্টেড হয়, আমার একটা ভালো হিরো চাই, যে হিরোর ওই আমার ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করবে আর কি। মানে কি হয় না, আমাদের এখানে যেসব এই হিরোরা এই মুহূর্তে রয়েছে, যারা স্টাররা রয়েছে, তারা নিজেদের মতো করে কাজ করতে চায় আর কি। সো প্রবলেমটা হচ্ছে যে হয়তো এইটা বলার পরে সে বলতে পারে আমাকে এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে আসুক। সো আসলে কি হয় না, কেউ কাউকে বিলিভ করতে হবে, না আমাকে ওকে বিলিভ করতে হবে, না ওকে আমাকে বিলিভ করতে হবে। সো পুষ্পার মতো ছবি হতেই পারে, কিন্তু একটা টিম ওয়ার্ক করতে হবে। মানে সেখানে দেব বা অঙ্কুশ এদের পরে সত্যি হিরো এলো না কেন সেরকম বাংলাতে, তোমার কি মনে হয়? আমরা তৈরি করতে চাইলাম না, তাই হইলো না। আমরা বিশেষ করে তোমরা করতে দিলে না, কমার্শিয়াল সিনেমাকে এগোতে দিলে না। তোমরা বললে না একটু সৃজিতের মতো ছবি হলেই ভালো আছে, ফালতু আর কম্পিটিশনের কি দরকার আছে, ব্যাস। তো সৃজিতের মতোই সবাই ছবি বানাতে শুরু করলো, আমিও সৃজিতের মতো ছবি বানাতে বললাম, এখন শিবুর মতো ছবি বানাচ্ছি। সো আমরা বড় জায়গা থেকে একটা, আর শিবু চেষ্টা করছে আমাদের মতো ছবি বানাতে। সো উল্টে গেছে জিনিসগুলো, পাল্টে গেছে। আমার একটু কি হয় না, সাপোর্ট দরকার হয়। যে আমার সঙ্গে যেমন কোনো সাপোর্টার ছিল না, মানে না তুমি 2 লাইন আমার জন্য ভালো লিখবে না, কারণ মানে নর্মালি রিপোর্টাররা আমার সম্পর্কে খুব একটা ভালো লেখে না। ধর প্রলয়ের মতো এরকম একটা সাবজেক্ট করার পরেও কেউ 1 থেকে 5-এর মধ্যে প্রলয়কে রাখেনি সবাই, মানে আমি ওয়েব সিরিজের কথা বলছি, যেটা আবার প্রলয়, যেটা ইন্ডিয়াতে জিকিউতে নাম্বার 1 আসে, কিন্তু আমাদের এখানে 1 থেকে 5-এর মধ্যে রাখে না। সো অ্যাজ এ ডিরেক্টর আমি কিন্তু আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। দর্শক সাপোর্ট করলো, কিন্তু হয় পারসেপশন ক্রিয়েট করার জন্য একটা দরকার হয়। তো এইসবগুলো ইকুয়েশন কাজ করে, দেখা যাক কোথায় গিয়ে জার্নি শেষ হোক, বা এর জন্য মান অভিমান অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, বাট ইয়েস, শুধু সিনেমা বানালে হবে না, তার প্রচারটাও দরকার, তার পাশে লোক থাকার দরকার। হ্যাঁ, এবং আমি ধরো একটা বাবলির মতো সিনেমা বানালাম, ওরকম একটা সিচুয়েশন যেখানে আরজিকর হলো, তখন
আমারই কিছু পরিচিত লোকজনরা আমার টিআর মানে ওই রেটিংসটাকে 6.8 করার জন্য উঠে পড়ে লাগলো 1 দিয়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে যে, এবং আমরা যখন খোঁজ নিলাম দেখলাম আমারই সমসাময়িক কোনো একজন মানুষ সেটা করার চেষ্টা করছে। সো এইগুলো খুব হার্ট করে, সেগুলো খুব কষ্টদায়ক হয়। যে আমার মনে হয় যে আমরা এখানে আমার সাকসেস কি হলো ইম্পর্টেন্ট নয়, মানে তুমি ফেল করলে আমি বেশি সেলিব্রেট করবো, আজকে রাত্রে আমার বাড়িতে পার্টি হবে। সো এইগুলোতে আমরা বেশি তো আর কিছু হতে না, তো আমরা এগুলোতে বেশি ঢুকে গেছি, আর অডিয়েন্স এটা বুঝে গেছে যে এদের মধ্যে ইউনিটি নেই, এদের মধ্যে ভালোবাসা নেই। সো আমাদেরকে নিয়ে একটু সমালোচনা করতে বেশি ভালোবাসে, যার জন্য তার জন্য আমাদের ছবিগুলো এফেক্টেড হয় আর কি। হয়তো ভালো ছবি সবাই বানাচ্ছে, অনেক ছবি ভালো হচ্ছে, তো অডিয়েন্স বিশ্বাস করছে না যে কারণ এরা ঝগড়া করে নিজেদের মধ্যে, এরা নিজেদের মানে ওই যেহেতু বাঙালি কাকড়ার জাত বলে, সো এতে যখন ঢুকে গেছে তখন আমার মনে হয় যে এদের কাজও ভালো হবে না আর কি। তো শুধু আমি এফেক্টেড হই না, সবাই এফেক্টেড হচ্ছে তার জন্য আর কি, পুরো ইন্ডাস্ট্রি এফেক্টেড হচ্ছে আর কি। আমরা ভীষণ অন্যের ফেলিওরে ভীষণ সেলিব্রেট করতে লেগে গেছি, সব আছে এর সঙ্গে জড়িয়ে আছে আর কি। হ্যাঁ, তুমি বলো এটা সত্যি কিনা বল, প্রলয়ের ক্ষেত্রে এত ভালো সবাই বলেছে বাহ 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 বাহ। আরও একটা অনেকগুলো ব্যাপার আছে, ইকুয়েশন কাজ করে, যেহেতু আমি একটা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছে, সব কিছু মিলিয়ে আমাকে ওভাবে জাজ করা হয়, আমার ছবিকে নয়, আমি ডিরেক্টর হিসেবে নয়। সো ওর জন্য আমি সবসময় বলে থাকি যে আমাকে প্রমোশনে রেখোই না, দরকার বলে আমার ছবিতে আমার নামই দিও না, অন্য কারো নাম দিয়ে দাও, ছবি আমি বানিয়ে দিচ্ছি, কারণ আমি ছবিটা ভালো বানাতে পারি, এটা আমি জানি। তোমরা দুজনের জীবনে আসার পরে মাইনাস কি হয়েছে? সব প্লাস হয়েছে, দুটো বাচ্চা হয়েছে। হ্যাঁ, মাইনাস কিচ্ছু হয়নি, কাজ বেড়ে গেছে, আমার মনে হয় ব্যাংক ব্যালেন্সও বেড়েছে। আমার মনে হয় যে জীবনে একটা সময় খুব ভালো সঙ্গত বা ওই যেটা বলে দুজন একসাথে আসার পর মাইনাস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেগুলো ফিল্টার হওয়ার ছিল সেগুলো সুন্দর করে ফিল্টার হয়ে গেছে, চাটনিতে বেস্ট জিনিসগুলো রয়ে গেছে, সেটা আমরা ইউজ করছি, এন্ড উইথ টাইম আরো বেশি ফিল্টারেশন হবে, কি কথা বলো তুমি, কি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আমি কিন্তু এইটার উত্তরটার জন্যই প্রশ্নটা করেছিলাম, আমি মাসের মতো করে উত্তর দিচ্ছিলাম। এটা এন্টারটেইনমেন্ট মিডিয়া, এন্টারটেইন করতে হবে, সত্যি কথা ওরমে বলতে হবে। মানে আমি হলে এভাবে বলতাম যে যাদের দেখো আমরা এখন দুজনের সঙ্গে আমরা একটা দুজনের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। মাইনাস হয়েছে ওইটাই বললাম যে ফিল্টারেশন, পার্টি শাটিতে আমরা যাই না, কোনো পার্টি শাটিতে আমাদের জীবনে বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে আর কি। সো এইগুলোই আর কি। কোনো মাইনাস ধরো না, মাইনাস কিছু হয়নি, প্লাসই হয়েছে। মাইনাস তো তাই জন্য বললাম না, আই সেড ফিল্টারেশন, সব কিছু বেড়ে গেছে গো। এটা হিন্দি কাজও করলাম, সবকিছু আরো বাড়বে। হ্যাঁ, জগন্নাথ আছে। শুভশ্রীকে তুমি যখন চ্যালেঞ্জে ডিরেক্ট করেছো কিরকম ছিল তখন? রোগা ছিল, সেখান থেকে এখন চেঞ্জটা আমাকে একটা ভালো গল্প রোগা, এক্সকিউজ মি, রোগা ছিল। আর না আমার ঠিক 2008 সালের কথা মনে নেই, তো আমার মনে আছে যে মনে নেই, আমি সিরিয়াসলি আমি বলতে পারি মোটা ছিলাম, 12 দিনে রোগা হয়েছিলাম, সেটা বলো। ওর আমার সত্যি বলতে মনে নেই। আমার মনে আছে যে তুমি আমি যখন তোমায় ফোন করেছিলাম, তুমি পুরীর জগন্নাথ, দেখো জগন্নাথ রিলেট করলো, জগন্নাথ মন্দিরে তুমি ছিলে, আমাকে বললে, আমি বললাম কালকে আসতে পারবে, তুমি বললে হ্যাঁ আসবো। এসলাম, দেখলাম খুব মোটা, আমি বললাম তুমি তো খুব মোটা হবে না। ও বললো কতদিন সময় আছে, আমার কাছে 10-12 দিন সময় ছিল, বললো 12 দিনের মধ্যে আমি তোমার সেটে রোগা হয়ে আসছি। তো রোগা হয়ে এসেছিল, আর ভালো ভীষণ ওবিডিয়েন্ট একটি মেয়ে ছিল, আজও ওবিডিয়েন্ট আর কি, মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মেয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা যে বাণিজ্যিক ছবির কথা বলছিলাম, যেটা দর্শকরা বারংবার জিজ্ঞেস করে, তুমি চ্যালেঞ্জের ডিরেক্টর বলে আমি জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় না যে দেব আর শুভশ্রীকে নিয়ে আরেকটা ছবি আমাদের পাওনা আছে, হওয়া উচিত? তো দেব আর তোমার হাতেই হওয়া উচিত। দেব আর শুভশ্রী কেন, দেব আর জিতকে নিয়েও একটা ছবি হওয়া উচিত। সবার প্রথম দেব আর জিতের একসঙ্গে ছবি করা উচিত, দেব আর শুভশ্রী বা জিত আর শুভশ্রী নয়। হিরোইন তো প্রচুর হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি মেল ওরিয়েন্টেড, দেব আর জিতের একসঙ্গে কাজ করা উচিত, এটা নিয়ে তোমরা কথা বলো আর কি। ওরা যদি একসঙ্গে আসে তাহলে ইন্ডাস্ট্রির অনেকটা কমার্শিয়াল বাণিজ্যিক সিনেমার প্রফিট হবে আর কি। আচ্ছা, সেটা দেব আর শুভশ্রী আসলে হবে না আর কি। দেব আর জিতকে আসতেই হবে আর কি, রাইট? একদম। দেব আর শুভশ্রী তো করেছে অনেক ছবি, জিত আর শুভশ্রী করেছে অনেক ছবি, দেবের সঙ্গে পেয়ার তো অনেক আছে আর কি। যেটা দরকার সেটা হচ্ছে দেব আর জিতকে, এটা হচ্ছে ওদের দুজনকে একসঙ্গে আসতে হবে। তোমরা ভুল জায়গায় ভুল তীরটা মেরে ফেলেছো। তোমার কি কোনো স্ক্রিপ্ট আছে দুজনের জন্য? তোরা যদি করতে রাজি হয় আমি অবশ্যই স্ক্রিপ্ট রেডি করে ফেলবো, কিন্তু বিশ্বাস করতে হবে দুজনাই এখন ওরা দুজনাই এতটা ম্যাচিওর করে গেছে, ওদের নিজেদের পারসেপশনগুলো একটু অন্যরকম হয়ে গেছে, ফলে সেখানে
মানে তারপরে আমার পারসেপশন, তারপরে একটা প্রডিউসারের পারসেপশন, খুব টাফ। কোনো একটা মানে ছবির নামই হবে পারসেপশন। হ্যাঁ, তো একটু দেখো এগুলো ডিপেন্ড, হতেও পারে, কখনো হতে পারে আর কি। বাট দেব আর জিতের ছবি হওয়া উচিত যদি কমার্শিয়াল সিনেমাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে। ওরা ডে ওয়ানে যেদিনকে অ্যানাউন্স হবে সেদিনকে যেই করুক, হ্যাঁ হ্যাঁ, তবে আমার মতো ডিরেক্টরকেই করতে হবে যে কমার্শিয়ালটা বোঝে। Correct. তো আতেল ডিরেক্টর গিয়ে করতে পারবে না। হ্যাঁ, সে যতই রাজ্য করতে হওয়ার চেষ্টা করুক। ঠিক। তোমাদের দুজনের মধ্যে ঝগড়া কি নিয়ে হয়? আমরা এই বিষয়ে ভীষণ স্মার্ট, মানে আমাদের কোনো মতবিরোধ হলে উই ডিসকাস, ঝগড়া করি না। বাট ঝগড়া হয় বাচ্চাদেরকে নিয়ে, মানে বাচ্চাদের মানে ইয়ালিনীকে নিয়ে এখনো হয়নি, ইউমানকে নিয়ে খুব ঝগড়া হয় যে ও কি পড়বে কি না পড়বে, সেটা নিয়ে ও ভীষণ একটা ইমোশনাল হয়ে যায় যে হি ওয়ান্টস টু স্টাইল হিম, আর sometime I also want to style him. So ওইটাতে একটা মানে ওইটা একমাত্র রিজন যেটা আমাদের মধ্যে ঝগড়া হয়, which is very maybe silly but it is like that only. তুমি বুঝতে পেরেছো এটা? What is this? তুমি আমাকে মাঝে মধ্যে দেবে না ইভানকে, আমিও স্টাইল করব। তুমি সব সময় করো। তুমি করো, আমি করি না। একদম না, ইভানের ব্যাপারে আমি পুরোপুরি ছেড়ে দিই। ও বাবা, এটাকে ছেড়ে দিয়েছে। একদম না। আমাদের বাড়িতে হচ্ছে ও হচ্ছে সেই মানুষটা যে আমাদের দিকে আমরা তাকায়, ব্যাস বাদ বাকিটা আমাদের বুঝে নিতে হয়। যে সো ইভান জানে যে ওর মা কি বলছে ওকে, তো ওর মা যদি বলে তো ওটাই করবে। আমি বললে আমাকে ও টেকেন ফর গ্রান্টেড নেয়, আমাকে দেখলেই বলে জামা করো, ফাইট করবো তোমার সঙ্গে। আর ওর মা যদি বলে যে খেয়ে নাও, ও খেয়ে নেবে, নাও স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলে যাবে। আর বাড়িতে এরকম দুজন বাচ্চা থাকলে যে হিমশিম অবস্থাটা হয়, যেটা শ্রেষ্ঠ অবস্থা আমরা বলতে পারি, সেইটা তোমাদের এখন কিরকম চলে? কতটা হিমশিম অবস্থা হয়? হিমশিম একদম নয়, হিমশিম খেতে হয় না, যদি ন্যানিরা চলে যায় তাহলে। হ্যাঁ, মানে যদি ন্যানি, বিশেষ করে একটা কোনো ন্যানি চলে গেলে তখন আমাদের একটু হিমশিম খেয়ে যায়। আমার জন্য না, ওর জন্য বেশি হয় সেটা। তখন বাচ্চারা ভীষণ ওর কাছেই, আর কারো কাছে যায় না, ওই দিন হয়, আদারওয়াইজ হয় না। মানে ওরা খুব, আমরা ঠিক আছে, মানে আমরা খুব জিনিসটাকে খুব মানে অত সিরিয়াসলি নিই না। আমাদের বাড়িতে যারা আছে না, মানে আমরা ধরো আমি, মা, ও, ইভানি, ইয়ালিনী বাদেও আমার বাড়িতে আরো 4-5 জন আছে যারা হচ্ছে আমাদের মানে মানে আমাদের পার্ট অফ পিলার। ওদের জন্যই আমরা কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক। শুভশ্রীকে কোন হিরোর সাথে এখন দেখতে তোমার সবচেয়ে ভালো লাগে? আর শুভশ্রী বল যে রাজের ডিরেকশনে কোন নায়িকাকে এখন দেখতে সবচেয়ে ভালো লাগে? সবাইকে, মানে আমি চাই ও ডিরেক্ট করুক, আর কঙ্কনাকে, আলিয়াকে, দীপিকাকে তো ওর সেটা আমার যাকে চাই সেটা তো বলবো। আর এখানে তো সবার সাথে যেহেতু কাজ হয়ে গেছে, আমরা সবাই দেখেছি, ওর ছবিতে সকলকে ভালো লাগে। বাস, আর তুমি বলো কোন হিরোর সাথে সবথেকে ভালো লাগে? কোন হিরো? সব হিরোর সঙ্গে কাজ করতে তুমি কাজ করো, তুমি যার সঙ্গে কাজ করো তাকেই দেখতে সুন্দর লাগে। সব হিরোকে তবেই হিরো লাগে। আমি এগ্রি করছি। হ্যাঁ, তুমি যে হিরোর সঙ্গে কাজ করো, সে অঙ্কুশ নাকি যেন একটা আছে তোমার বর্ধমানের ওই ছেলেটা, কিনা আরে এলাবেলা সবসময় ফেল করে, কি জানো অঙ্কুশ হাজরা। হ্যাঁ, ওর সঙ্গে কাজ করলেও দেখো সব থেকে আনস্মার্ট, কিন্তু স্মার্ট। সে যে কোনো হিরোর সঙ্গে তুমি কাজ করলে ভালো লাগে। ডিরেক্ট ওই হিরোদেরকে বল ওর সঙ্গে কাজ করে নিজের স্মার্টনেস বাড়াতে চায়।